একদমই ভিন্ন রকম একটা হালুয়া তৈরি করলাম। কি ভাবছেন বুটের হালুয়া? এটা বুটের হালুয়া না, আজ তৈরি করে নিলাম মুগ ডালের হালুয়া। চলুন তাহলে দেখা যাক। স্বাদে গন্ধে অতুলনীয়, খেতে মুখে দেওয়ার সাথে মিলে যায় বুটের হালুয়ার থেকে দ্বিগুণ টেস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা ভালো করে ভেজে ধুয়ে যতটুকু ডাল তার ডাবল দুধ দিয়ে দিলাম। আর দিয়েছি 4-5টা এলাচ আর 3-4 খণ্ড দারচিনি। সব কিছু ভালো করে মিশিয়ে এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। সামান্য একটু লবণও দিয়েছি। সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে দেখেন এলাচ দারচিনি দিয়েছি, এগুলো তুলে ফেলে দিলাম। আর সিদ্ধ করার সময় অবশ্যই সম্পূর্ণ দুধটা শুকিয়ে সিদ্ধ করতে হবে। এখন এটাকে বেটে নিব। আর বেটে নেওয়ার জন্য ব্লেন্ডারে দিয়ে দিলাম সিদ্ধ করে রেখেছিলাম মুগ ডাল এবং চিনি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি। আর এটাই পারফেক্ট মিষ্টি হয়েছে। ভালো করে বেটে নিয়ে চলে আসলাম। এদিকে একটা প্যানে 1/2 কাপ ঘি দিয়েছি, কাজু কিশমিশ ভেজে তুলে নিলাম। আর ওই ঘির ভিতরে দিয়ে দিলাম বেটে রাখা মুগ ডাল। এখানে আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি, আপনারা এটা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আবার না, এটা আপনার চিনি দিয়ে হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিলে এটা কিন্তু একদম মিহি হয়ে যায়, সেটাও কিন্তু করে নিতে পারেন। ঘির সাথে খুব ভালো করে মিশিয়ে এই পর্যায়ে চলে আসলে অ্যাড করে দিলাম 3 ফোঁটা ফুড কালার। এখানে ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু এটা কালারটা একটু ডিপ করার জন্য আমি ফুড কালারটা অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখেন অনেকটা শুকনো শুকনো হয়ে আসছে। এই পর্যায়ে আমি হালুয়াটাকে ভালো করে প্যানে ভিজিয়ে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা যদি আপনারা চান যে স্কিপ করবেন, দিতে চাচ্ছেন না, তাহলে এখানে ঘন দুধ অ্যাড করতে পারেন। একদম ঘন করে এখানে আপনার 1/2 কাপের মতন দুধ অ্যাড করে দিতে পারেন। আর কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে চলে আসছে। এখন অ্যাড করে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর হালুয়া বলতে গেলেই তো ঘি, তাই না? হ্যাঁ, ঘি যত দিবেন তত কিন্তু হালুয়াতে টেস্ট হয়। তারপরে তো মাত্রা অতিরিক্ত দেওয়া যায় না, পরিমাণে দিতে হবে। আমি আগে 1/2 কাপ অ্যাড করেছি, এখন আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিব। প্যান থেকে যখন অটোমেটিকলি খুন্তির সাথে উঠে আসবে, বুঝবেন যে হয়ে গেছে, এটা বোঝাই যায়। আর বুটের ডালের হালুয়া তো সবসময় আমরা খেয়ে থাকি, কিন্তু মুগ ডাল দিয়ে এভাবে একটু করে খেয়ে দেখবেন। মুগ ডালের যে একটা ভাজা ফ্লেভার আর তার সাথে আদার্স যেগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি, অস্বাভাবিক টেস্ট হয়েছে। হ্যাঁ, অবশ্যই মুগ ডালের এই হালুয়াটা শবে বরাত এবং রমজানে করবেন, বা যে কোনো সময় করে কিন্তু অতিথিদের সামনেও সার্ভ করতে পারেন। অসম্ভব মজা হয়। আর একদিন করে কিন্তু 15-20 দিনও নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, এটা নষ্ট হবে না। দেখেন হয়ে গেছে। আর এই দেখেন একদম প্যান থেকে ছেড়ে দিচ্ছে, তার মানে হয়ে গেছে। নামিয়ে একটা কাচের এরকম বাটি নিয়ে এসেছি স্কোয়ার শেপের, এটার ভিতর সামান্য একটু ঘি মেখে বাটির ভিতর এভাবে করে সেট করে রেখে দিয়েছি 10-15 মিনিট। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিলাম। আর দেখেন কি পরিমাণ স্মুথ হয়েছে। এগুলো চোখো চোখো শেপে হালুয়াগুলো কেটে নিলাম। আর কাজু কিশমিশ যে ভেজে রেখেছিলাম, এই কাজু আর কিশমিশ দিয়ে এইভাবে করে ডিজাইন করে নিলাম। আর কাজু কিশমিশটা এইভাবে সেট করার সময় একটু ফেটে ফেটে গেছে, সমস্যা নাই। কিন্তু খেতে মুখে দিলে আমি কী বলবো, অমৃত টেস্ট। আর দেখেন কিছু ফুল শেপেরও করে নিয়েছি। যখন শ্যুট করেছিলাম, কিন্তু কিভাবে জানি স্কিপ হয়ে গেছে। যাই হোক, এই নকশির যে সাজগুলো আছে ওইটা দিয়ে আমি এই ফুল শেপে কিছু বরফি করে নিয়েছি এবং কিশমিশ দিয়ে দেখেন ডেকোরেশন করে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা এই শবে বরাতে, সামনে রমজানে যে কোনো সময় মুগ ডালের হালুয়াটা করতে পারেন। আর হালুয়াটা করে ফ্যামিলিকে সার্ভ করবেন, সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে। যারা নতুন আছেন পেজটা ফলো করে সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে, এবং একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। কেমন হলো একটু কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আনকমন রেসিপি পেতে আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।